আজকের লেকচারে আমরা হাওয়ার্ডস আর্কিটেকচারটা দেখব। এর আগের লেকচারে কিন্তু আমরা ভন নিউম্যান আর্কিটেকচারটা দেখে এসেছি এবং ওই ভিডিওটা যারা এখনো দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের ওই ভিডিওর লিঙ্কটা প্রোভাইড করে দেবো, মানে ওয়ান নিউম্যানের ভিডিওর লিঙ্কটা প্রোভাইড করে দেবো। তোমরা সিকুয়েন্সিয়ালি দেখো, কেন কি হাওয়ার্ড আর্কিটেকচার এসছে। তোমার ওয়ান নিউম্যানের একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, যেটাকে বলা হয় বটল নেক বলতে পারতাম, যেটা আমরা লাস্ট ভিডিওতে যেখানে শেষ করেছিলাম। ওই বটল নেকটাকে বা ডিসঅ্যাডভান্টেজটাকে অ্যাডভান্টেজে কনভার্ট কিন্তু হাওয়ার্ডস করেছে। আমাদের ডিসঅ্যাডভান্টেজটা কি ছিল আমি হালকা করে বলে শুরু করব, তাহলে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। বাট আমি তাও বলবো আগে ওই ভিডিওটাকে তোমরা ইনডেপথ দেখে নাও, দেখলে একটা আইডিয়া তোমরা পাচ্ছ। মোটামুটি 27 মিনিটসের ভিডিও রয়েছে, দেখলে তোমাদের খুব একটা সময় কিন্তু তোমাদের যেটা নলেজ যেটা রয়েছে এটা কিন্তু আরো ইন ডেপথ তোমরা পাবে, সময় নষ্টর কোনো বিষয় নেই এখানে। তো চলে আসি কি গল্প বা আমাদের কি ডিসঅ্যাডভান্টেজ ছিল। যেখানে বলা হয়েছিল বটল নেকটায়, যেখানে আমাদের একটাই বাস ছিল এবং আমাদের মেমোরির সাথে কানেকশন ছিল, যেখান দিয়ে আমরা ডেটা এবং ইনস্ট্রাকশন কিন্তু আমাদের অ্যাট আ টাইম একটাই কিন্তু আমাদের আসতো। মানে এই যদি সিপিইউ ধরে নাও, এই ধরে নাও মেন মেমোরি, এটা সিপিইউ, এটা মেন মেমোরি, আমাদের একটাই আমাদের বাস কানেক্টেড ছিল, যেটা দিয়ে হয় ইনস্ট্রাকশন যাচ্ছে আর না হলে আমাদের ডেটা, মানে অ্যাট আ টাইম যে কোনো একটা যেতে পারতো। তাতে আমাদের সিপিইউকে কিন্তু ওয়েট করতে হতো, আইডেল বসে থাকতে হতো, মানে খালি বসে থাকতে হতো। এতে আমাদের পারফরমেন্স কিন্তু অনেকটা পড়ে যাচ্ছিল। এটাই সমস্যা বা বটলনেক ছিল কিন্তু ওয়ান নিউম্যান আর্কিটেকচারে, যেটা হাওয়ার্ডস কিন্তু পাল্টে দিয়েছে। যেটা হাওয়ার্ডস তার আর্কিটেকচারে জিনিসটাকে রেকটিফাই করেছে বা ওটাকে অ্যাডভান্টেজে কনভার্ট করেছে। সেটা প্রথমে ছবির দ্বারাই ভালো করে দেখে নাও, তাহলে বাদ বাকি আমরা বিস্তারিত রূপে যে নোটসটা আমরা গো থ্রু করবো। ও কি করলো, ও দুটো আলাদা মেমোরি করে দিল, মানে ইনস্ট্রাকশনের মেমোরি সেপারেট করলো, ফিজিক্যালি সেপারেট, কিন্তু মানে দুটো আলাদা আলাদা মেমোরি লাগানো হচ্ছে, এখানে একটা কোনো মেমোরি নেই। ইনস্ট্রাকশনের মেমোরি আলাদা রয়েছে এবং ডেটার মেমোরি আলাদা। তো ও এই সলিউশনটা দিল, যেখানে আমাদের যে সিপিইউটা রয়েছে, এটা ধরো না এইটুকু পোর্শন হচ্ছে সিপিইউ, যেহেতু এএলইউ আর কন্ট্রোল ইউনিট মিলে সিপিইউ, তাহলে সিপিইউ প্যারালালি একই সময় ইনস্ট্রাকশনও পেতে পারবে এবং ডেটাও পেতে পারবে, মানে একই মোমেন্ট অফ টাইমে, একটাই সময়ের মধ্যে, সিঙ্গেল টাইম একই সময় দুটোকে ডাইরেক্টলি অ্যাক্সেস বা প্যারালালি অ্যাক্সেস করতে পারবে। তাহলে এখান থেকে কি অ্যাডভান্টেজ করলো, এটা আবার ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, চিন্তার বিষয় নেই, সেটাও আমরা দেখবো। যে এখানে দুটো সেপারেট মেমোরিতে ভাগ করলো, এটাও কিন্তু ওই সেই খাতায় কলমে গল্প, আঁকাউকির গল্প, এখানেও কিন্তু কোনো মেশিন তৈরি হয়নি। ওর যে ওয়ান নিউম্যান আগে করেছে, ওর প্রবলেমটা দেখে ওর সলিউশন কি দিল, যে ও দুটো মেমোরিকে আলাদা করে দিল। মানে ইনস্ট্রাকশন গুলো স্টোর হবে ইনস্ট্রাকশন মেমোরিতে, প্রোগ্রামের ইনস্ট্রাকশন, আর ডেটা গুলো স্টোর হবে আমাদের ডেটা মেমোরিতে, এবং দুটো আলাদা আলাদা বাস করে দিল। একটা ইনস্ট্রাকশন বাস, এটাকে বলতে পারি ইনস্ট্রাকশন বাস, এটাকে বলে দিলাম ডেটা বাস। দুটো আলাদা আলাদা বাসও কিন্তু করে দিল। বাস মানে তার, বাস মানেই হচ্ছে তার দিয়ে কানেকশন, দুটো ডিফারেন্ট তার দিয়ে কানেকশন কিন্তু হয়েছে। এটাই গল্পটা আমাদের কিন্তু, এক কথায় যদি বলি, হাওয়ার্ডস এই জিনিসটাই বা এই আর্কিটেকচারটাই কিন্তু আমাদের দিয়ে গেছে। এবার নোটসে আমরা বিস্তারিত রূপে চলে আসি, আস্তে আস্তে গল্পটা পড়লে আরো তোমাদের জিনিসগুলো ইনডেপথ বুঝবে। তাহলে হাওয়ার্ডস আর্কিটেকচার কি বলছে, হাওয়ার্ডস আর্কিটেকচার ইজ আ কম্পিউটার আর্কিটেকচার, যেখানে আমাদের ইনস্ট্রাকশন বা প্রোগ্রাম কোডটা স্টোর হবে প্রোগ্রাম মেমোরি বা ইনস্ট্রাকশন মেমোরি বলতে পারো, আর ডেটাগুলো আমাদের ডেটা মেমোরিতে স্টোর হবে। দুটো মেমোরি কিন্তু ফিজিক্যালি সেপারেট, এরকম না লজিক্যাল না। আমাদের কিন্তু লজিক্যাল কথাটার মানে হচ্ছে একটাই মেমোরির মধ্যে দুটো পার্টিশন করে দাও, ওটাকে বলা হয় লজিক্যালি সেপারেট বলা হয়। আর ফিজিক্যালি মানে দুটো আলাদা আলাদা মেমোরি আমাকে লাগাতে হয়েছে, এটাকে বলা হয় ফিজিক্যালি সেপারেট। এবং এখানে দুটো সেপারেট বাসও রয়েছে। বাস মানে তার, যেটা এক্ষুনি বললাম, একটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন বাস, যেটা শুধু ইনস্ট্রাকশন ফেচ করবে, আর ডেটা বাস দিয়ে আমরা ডেটাটাকে রিড বা রাইট, রিড মানে নিয়ে আসা আমাদের সিপিইউর মধ্যে, রাইট মানে গিয়ে আবার ওখানে লিখে আবার বা আমাদের ওখানে রেখে দেওয়াটাকে বলা হয় রাইটিং বলা হয়। এই হচ্ছে বেসিক আইডিয়া ছিল হাওয়ার্ডস, আর কিছু চেঞ্জ করেনি, বাকি সব সেম ছিল। বিকজ অফ দিস সেপারেশন
ইনস্ট্রাকশন অ্যান্ড ডেটা অ্যাক্সেস ডু নট ইন্টারফেয়ার উইথ ইচ আদার। খুব ইম্পর্টেন্ট কথা বা লাইন বলতে পারো। এই সেপারেশনটা করে দেওয়াতে দুটোর মধ্যে আর কোনো সমস্যা হলো না, দুটো আলাদা আলাদা রাস্তা হয়ে গেল। দুটো রাস্তা দিয়ে দুটো জিনিস একই সময় আসা যাওয়া করতে পারে, কারোর সঙ্গে কারোর ক্ল্যাশ লাগার কোনো গল্প কিন্তু এখানে কিন্তু একদমই নেই। এই হচ্ছে বেসিক আইডিয়া। এবার বেসিক স্ট্রাকচার বা কিভাবে কাজ করে তার একটা ওভারভিউ নিয়ে নাও এখান থেকে। যে সিপিইউ কানেকশন রয়েছে কাদের সাথে, ইনস্ট্রাকশন মেমোরি যেটা আমরা ইনস্ট্রাকশন বা বাসের, যেটা আমি ছবিতেও বললাম, এবং ডেটা মেমোরি যেটা ডেটা বাসের সাহায্যে কিন্তু কানেকশন রয়েছে। এক্সিকিউশনের সময় কিরকম ধরনের কি এক্সিকিউশন হচ্ছে, সিপিইউ ক্যান ফেচ দ্য নেক্সট ইনস্ট্রাকশন অ্যান্ড অ্যাক্সেস ডেটা অ্যাট দ্য সেম টাইম। দুটোই একই সময় করছে, ইনস্ট্রাকশন এবং ডেটা একই সময় কিন্তু সিপিইউটাকে অ্যাক্সেস করতে পারছে। প্যারালালি অপারেশন হচ্ছে, মানে একই সাথে করাটাকে বলা হয় ইংলিশে প্যারালালি কাজটা হচ্ছে বলে সিস্টেম কিন্তু অনেকটা ফাস্ট হয়ে গেছে। এটা আগে একটু স্লো ছিল ওয়ান নিউম্যানে, কিন্তু এটা অনেকটা তোমরা কিন্তু ফাস্টের দিকে কিন্তু নিয়ে গেছে। পারফরমেন্স অনেকটাই দেখো লেখাই রয়েছে নো ওয়েটিং ফর বাস। এখানে এক ওয়েটের কোনো গল্প নেই, যেটা আগে ওয়েটের গল্প ছিল। যেহেতু এখানে সিপিইউ চাইলে ইনস্ট্রাকশনকে ফেচ করছে প্রোগ্রাম মেমোরি থেকে, একই সময় সিপিইউ রিড রাইট করতে পারছে ডেটা মেমোরিতে, এবং এএলইউ তো মানে রয়েছেই আমাদের, যেটা আমাদের আগেও আমরা দেখেছিলাম, যেটা আমার যেটুকু আমাদের অপারেশন করে এএলইউ করছে এবং রেজাল্টটা আমাদের প্যারালালি স্টোর করে দিচ্ছে ডেটাতে। তো এখানে আলটিমেটলি কোনো রকম কোনো ওয়েটিং এর গল্প নেই, মানে সিপিইউকে ওয়েট করতে হচ্ছে না যে একটা আসার পর আবার ওয়েট করব আরেকটা আসবে, এই ওয়েটিংটা দরকার পড়ছে না। অ্যাট এ টাইম দুটো কিন্তু প্যারালালি অ্যাক্সেস করতে পারছে বলে আমাদের এখানে ওয়েটিং টাইমটা, বাসের জন্য যে ওয়েটিং টাইমটা যে গল্পটা আগে ছিল সেটা কিন্তু নেই। আমাদের পারফরমেন্স কিন্তু এখান থেকে অনেকটা কিন্তু হাই হয়ে গেছে আমরা বলতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া। এবার কি ফিচার্সগুলো এখানে একটুখানি কথা বলেছি আমি, যেখানে সেপারেট স্টোরেজ ফর ইনস্ট্রাকশন এন্ড ডেটা। আমাদের ইনস্ট্রাকশন এবং ডেটার জন্য কিন্তু আলাদা করে স্টোরেজ, যেটা আমি অলরেডি প্রথম থেকেই বলছি, প্যারালালি অ্যাক্সেস করতে পারছি। প্যারালাল মানে একই সময় ইনস্ট্রাকশন ডেটাকে একই সময় অ্যাক্সেস করতে পারছি। স্পিড অনেকটাই বেড়ে গেছে ওয়ান নিউম্যান আর্কিটেকচারের থেকে, মানে এটা আমরা খাতায় কলমে ভাবছি যে দুটো আলাদা করে দিলে তাহলে কিন্তু স্পিডটা অনেকটাই বেড়ে যাবে, কেন কি এখানে তার কোনো সমস্যা নেই। যে সমস্যাটা আমরা ছবি দেখে বুঝেছিলাম আমাদের ওয়ান নিউম্যানের, এই এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনো কোনো সিস্টেম তৈরি হয়নি, এখানে শুধু প্ল্যানিং হচ্ছে, শুধু এইটুকু মাথায় রাখো। তাহলে এখান থেকে দাঁড়িয়ে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে যেহেতু আমরা আলাদা করে দিয়েছি তাহলে মানে অনেকটা স্পিড বেড়ে গেল, বেড়ে যাবে, এটা তো বিকল্প নেই। এখানে কোনো বাসের কনফ্লিকশনও নেই, তাহলে মানে কোনো বটল নেকও আসবে না। বাসের কনফ্লিকশন মানে একই বাসের মধ্যে যে আমরা দুটো আমাদের আসছিল এই যে গল্পটা, সেটাও কিন্তু আর ব্যাপার নেই। দুটো আলাদা আলাদা বাস করে দেওয়া হয়, দুটো আলাদা রাস্তা রয়েছে, দুটো আলাদা তার রয়েছে বলতে পারি। তো দুটো বাসের থেকে আমাদের যে কোনো জিনিস আমাদের প্যারালালি কিন্তু আসতে পারছে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি ফিচার্স বলতে পারি আমাদের হাওয়ার্ডস আর্কিটেকচারে। এবার আমরা অ্যাডভান্টেজে চলে গেলাম। আমাদের অ্যাডভান্টেজ কি, হাওয়ার্ড আর্কিটেকচার কেন ভালো ওয়ান নিউম্যানের থেকে? এক হচ্ছে যেহেতু দুটো প্যারালালি আমরা কাজ করছি, সময় কম নষ্ট হচ্ছে, এক্সিকিউশন স্পিড অনেকটা আমাদের হাই হয়ে গেছে, মানে প্রোগ্রাম যে চলার সময়টা ওয়ান নিউম্যানের যদি ধরে নাও 10 মিনিট, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, 10 মিনিট সময় লাগতো, এটা এখন 2 মিনিটে হয়ে গেল, মানে এতটাই ফাস্ট হয়ে গেছে। আমি মিনিটে বলছি, এগুলো ন্যানো সেকেন্ডে হয়, চিন্তার বিষয় জাস্ট বোঝার জন্য বোঝাচ্ছি আমি, ঠিক আছে? তাহলে অনেকটা স্পিড কিন্তু অনেকটা বেড়ে আমাদের হাই মানে হয়ে গেল, স্পিড অনেকটা, এক্সিকিউশন স্পিড অনেকটা বেড়ে গেল। এখানে আমাদের ওয়ান নিউম্যানের যে প্রবলেমটার সমাধানও হয়ে গেল। আমাদের এটা আইডিয়াল ফর রিয়েল টাইম সিস্টেম, যে যেসব আমরা পরবর্তীকালে যে আমাদের রিয়েল টাইম সিস্টেমগুলো, কথাটার মানে যেগুলো আমাদের দরকারিতা মেশিনগুলো বানাবো, সেটা কিন্তু এটার জন্য আইডিয়াল। এবং পরবর্তীকালে এটাকে আমরা এই পার্টটা আমরা অলরেডি কভার করেছি, পাইপ লাইনিংও সাপোর্ট করে। পাইপ লাইনিং এর যে শব্দর মানেটার জন্য একটা সেপারেট ভিডিও কিন্তু এই প্লেলিস্টে আছে। এবং পাইপ লাইনিং কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের অঙ্কও দেবে এবং কনসেপ্টটাকেও খুব ভালো করে তোমাদের জানতে হবে। প্রায় কিছু না হলো 7, 8, 9, 10টা ভিডিও তো রয়েছে, ওর থেকে বেশি ভিডিও রয়েছে এই পাইপ লাইনিং এর উপর, ভালো করে তোমরা কভার করবে। আমি এখানে আর পাইপ লাইনিং নিয়ে খুব একটা কথা বললাম না, এটা বিস্তারিত অনেক বড় কনসেপ্ট, জাস্ট আইডিয়াটা দিয়ে দিলাম যে পাইপ লাইনিংও সাপোর্ট করে, তাদের কিন্তু অনেকটা এফিসিয়েন্ট, মানে অনেকটা ভালোর দিকে গেছে, এইটুকু মাথায় রাখো। পরবর্তীকালে পাইপ লাইনিং যখন এই প্লেলিস্টে তোমরা দেখবে, তোমাদের আইডিয়া একদম জলের মতন ক্লিয়ার হয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই। এবং পারফরমেন্সটাও কিন্তু অনেকটা আমাদের
বেটারের দিকে গেল, যেহেতু আমাদের সিঙ্গেল প্রসেসিং টাস্ক, মানে এক একটা সিঙ্গেল প্রসেসিং টাস্ক কথাটার মানে যে অ্যাট আ টাইম একটা যদি কোনো কাজ আমরা দিই সেখানে কিন্তু পারফরমেন্স অনেকটাই কিন্তু ভালো কিন্তু আমাদের হাওয়ার্ড আর্কিটেকচার কিন্তু আমাদের করতে পারবে রাদার দ্যান ভন নিউম্যানের ওপর। কোথায় নর্মালি এটা ব্যবহার করার কথা হয়েছিল? মাইক্রো কন্ট্রোলারে, ডিএসপি প্রসেসরের ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসরে আমরা ব্যবহার করতে পারি। আর এমবেডেড সিস্টেম মানে আমি এর আগেও বলেছি, ওয়াশিং মেশিন, এসি, আমাদের জেরক্স মেশিন, এগুলোকে বলা এমবেডেড, যেটা একটা পার্টিকুলার জবের জন্যই তৈরি করা হয়েছে, এগুলোকে বলা এমবেডেড সিস্টেম। আমরা কোনো একটাই কাজ করি, মানে নির্দিষ্ট কাজের জন্যই বানানো যদি হয় কোনো সিস্টেমকে, তাকে বলা এমবেডেড সিস্টেম কিন্তু বলা হয়। এখানেও কিন্তু আমরা এই হাওয়ার্ড আর্কিটেকচার কিন্তু এখানে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। দেখো, এবার যে এতগুলো কথা বললাম এর ভালো দিকটা বলেছি। যে কোনো জিনিসের ভালো থাকলে তার কিন্তু খারাপও থাকবে। সেই খারাপটাই আমরা 6 নম্বর পয়েন্টে বলছি, হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ বা লিমিটেশনস এর কথা কিন্তু এখানে চলে এসছে। কি লিমিটেশনস বা ডিসঅ্যাডভান্টেজ? কমপ্লেক্স হার্ডওয়্যার ডিজাইন। দেখো, দুটো সেপারেট মেমোরি, তারপর হচ্ছে দুটো তার সেপারেট বাস মানে তার, এগুলো কিন্তু ডিজাইন করাটাও কিন্তু অনেকটা কমপ্লেক্স হয়ে গেল। এর আগে কিন্তু ওয়ান নিউম্যান কিন্তু প্রচন্ড সোজা ছিল, বটলনেক ছিল, বাট এর ডিজাইনটা অনেকটা ইজিলি করা যেতে পারতো। মানে ডিজাইন কথার মানে এটা ফিজিক্যালি ইমপ্লিমেন্ট করা, মানে এই গল্পটা তো এখন এটা খাতায় কলমে হয়েছে, এটা তো এখান থেকে তো মেশিন তৈরি হয়নি, বাট তৈরি করতে গেলে ডিজাইনটা অনেকটা কমপ্লেক্স কিন্তু হয়ে যাবে, খরচাও বেড়ে যাবে অবভিয়াসলি। ওখানে একটা মেমোরি, এখানে দুটো মেমোরি, ওখানে একটা তার, এখানে দুটো তার, তাহলে অবভিয়াসলি খরচা তো বাড়বেই। এবং ফ্লেক্সিবিলিটিটাও অনেকটা লেস হয়ে যাচ্ছে মেমোরি ইউজের ক্ষেত্রে। ঠিক আছে, এবার বলছে প্রোগ্রাম মেমোরি ক্যানট বি ইউজ টু স্টোর ডেটা। এরকম হতেই পারে যে আমাদের ডেটার যে মেমোরিটা ফুল হয়ে গেছে বাট প্রোগ্রাম মেমোরি খালি আছে, আমরা কিন্তু তাও কিন্তু প্রোগ্রাম মেমোরিতে ডেটা স্টোর করতে পারছি না। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ আ ডিসঅ্যাডভান্টেজ। আমাদের জায়গা রয়েছে, আমরা যদি এটা যদি ওয়ান নিউম্যানে বলতাম, দেখবো একটাই জায়গা সবাই শেয়ার করছিল, যেন বললাম না আমাদের লজিক্যাল অ্যাড্রেস স্পেসটা সবাই শেয়ার করছে। এটা যারা এর আগের ভিডিও দেখে এসছো এই কথাটা আমরা বলেছিলাম যে একটা জায়গা সবাই শেয়ার করছিল তো কোনো অসুবিধা হচ্ছিল না, খালি থাকলেই চলে আসছিল। বাট এখানে কিন্তু তা না, এখানে যদি কোনো একটা জায়গা যদি ভরে যায়, আমাদের আরেকটা জায়গা খালি রয়েছে, সেখানে কিন্তু আমরা গিয়ে বসতে পারবো না, কারণ আমাদের ভাগ করে দেওয়া রয়েছে যে এ এখানে বসবে ও ওখানে বসবে, তাই জন্য কিন্তু এটা কখনো পসিবল না। এবং লাস্ট পয়েন্ট বলছে ডিফিকাল্ট টু মডিফাই মেমোরি সাইজ ডাইনামিক্যালি। মেমোরি সাইজ ডাইনামিক্যালি মানে রান টাইমে চেঞ্জ করাটা কিন্তু প্রচন্ড কিন্তু আমাদের ডিফিকাল্ট এই কেসের মধ্যে। তো এগুলো হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। যে কোনো জিনিসের ভালো থাকলে, ভালো হলে তার খারাপও হবে, এটা কিন্তু তার কোনো বিকল্প নেই। এই হচ্ছে ব্যাপার। আর এখানে গিয়ে আমরা হাওয়ার্ডস আর্কিটেকচারের ইনডেপথ কনসেপ্ট ক্লিয়ার করলাম। প্রশ্ন যা আসবে এর বাইরে আসার কোনো বিকল্প নেই, এগুলো লিখে দিলে মোর দ্যান এনাফ। হাওয়ার্ডস আর্কিটেকচার উইথ দ্য ডায়াগ্রাম, ডায়াগ্রাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। আমরা এর পরের ভিডিও কনসেপ্ট অফ রেজিস্টার বা রেজিস্টার নিয়ে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কিন্তু দেখা হবে।